কেকেআর টিমের তরফ থেকে এবং ক্রিকেটের দুনিয়া থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি খবর নিয়ে চলে এসেছি, যার মধ্যে আইপিএলে এবারে 3টি নতুন নিয়ম চালু হতে চলেছে। যার মধ্যে একটি নিয়ম আগের দিনের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে এবারে ওভারে 2টি করে বাউন্সার বল থাকবে। তাছাড়াও আরও 2টি নতুন নিয়ম তোমরা এবারে আইপিএলে দেখতে পাবে। তো সেই নিয়মগুলো কি সেটিও জানাবো। দ্বিতীয় নিউজটা তোমাদের জানাবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ 2 ভারতীয় তারকা টি-20 বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়া থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, তারা নিজেদের আইপিএলের যে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে সেই ফ্র্যাঞ্চাইজি থেকেও তারা বাদ পড়তে চলেছে। তো কী এমন ঘটেছে যার কারণে এই 2 ভারতীয় তারকা বাদ পড়তে চলেছে টি-20 বিশ্বকাপ তথা আইপিএল থেকে, সেটিও জানাবো আজকের এই ভিডিওতে। তৃতীয় বড় নিউজটা জানাবো ডেভিড ওয়ার্নারকে নিয়ে। ডেভিড ওয়ার্নার আইপিএল নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে। চতুর্থ খবরটি জানাবো ক্যারন পোলার্ডকে নিয়ে। ক্যারন পোলার্ড তার নিজের টিম অর্থাৎ মুম্বাই, যেই টিমের হয়ে সে এত বছর খেলেছে, সেই টিমের ওপর সে এখন অত্যন্ত রেগে গেছে এবং কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছে। সেই কথাগুলো জানাবো আজকের এই ভিডিওতে। অর্থাৎ মোট 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা। তার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি আইপিএল, টিম ইন্ডিয়া, কেকেআর রিলেটেড সমস্ত কিছু লেটেস্ট ভিডিও একটি চ্যানেলের মাধ্যমে সবার প্রথম পেতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথম গুরুত্বপূর্ণ যে নিউজটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে 2 ভারতীয় তারকা সূর্যা কুমার যাদব এবং মোহাম্মদ শামিকে নিয়ে। সূর্যা কুমার যাদবের হার্নিয়া অপারেশন হবে, যার কারণে জানা যাচ্ছে সে আইপিএল খেলতে পারবে না। এবং আইপিএলে যদি সে খেলতে না পারে, তো এখন জানো ভারতীয় টিমে কী ধরনের কম্পিটিশান চলছে। তো তার মানে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়তে চলেছে সূর্যা কুমার যাদব। যদি আইপিএলের আগে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, সেক্ষেত্রে হয়তো টি-20 বিশ্বকাপে তাকে দেখা যেতে পারে, নাহলে হয়তো সূর্যা কুমার যাদব টি-20 বিশ্বকাপ বাদ পড়তে চলেছে। দ্বিতীয়ত যদি মোহাম্মদ শামির কথা বলা যায়, দেখো মোহাম্মদ শামির অ্যাঙ্কেল ইনজুরি হয়েছে। যদিও ইনজুরিটা খুব একটা বড় ইনজুরি নয়, কেউ বলছে যে হয়তো সে আইপিএলের আগেই সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং ইংল্যান্ডের সাথে যে টেস্ট ম্যাচ হবে সেখানেই খেলতে দেখা যাবে মোহাম্মদ শামিকে। আবার কেউ বলছে হয়তো ইংল্যান্ডের সাথে যে টেস্ট ম্যাচ হবে সেখানে মোহাম্মদ শামি থাকবে না এবং আইপিএলও তাকে খেলানো হবে না। অর্থাৎ আইপিএলে মোহাম্মদ শামি গ্যাপ পড়তে পারে এবং যদি তার ইনজুরি বড়সড় হয়ে থাকে, সেক্ষেত্রে টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়তে পারে মোহাম্মদ শামি। তো শুধু এটাই বলবো যে মোহাম্মদ শামি এবং সূর্যা কুমার যাদব যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং তাদের জন্য অবশ্যই তোমরা কমেন্টে বেস্ট উইশ লিখতে ভুলো না। দ্বিতীয় বড় নিউজটা আসছে ডেভিড ওয়ার্নার এবং ক্যারন পোলার্ডের তরফ থেকে। তোমরা জানো ডেভিড ওয়ার্নার দীর্ঘদিন আইপিএল খেলেছে। প্রতিটা ভারতীয় ফ্যান এবং প্রতিটা ক্রিকেট প্রেমী দর্শকই ডেভিড ওয়ার্নারকে অনেক ভালোবাসে এবং শ্রদ্ধা করে। কিন্তু ডেভিড ওয়ার্নার লিখেছে যে আইপিএলের কারণে এখন আর স্লেজিং করা যায় না। অর্থাৎ আইপিএলে বিভিন্ন দেশের প্লেয়াররা একসাথে খেলে এবং তারা ড্রেসিং রুমে একসাথে বসে আড্ডা মারে। তো যার কারণে তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায় এবং তারা যখন নিজেদের দেশের হয়ে খেলে সেই পরিমাণ তাদেরকে আর স্লেজিং করা যাচ্ছে না বলে ডেভিড ওয়ার্নার জানায়। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি যে স্লেজিং করাটা খুব একটা ভালো বিষয় নয়, কিন্তু এটা ক্রিকেটে চলে এবং ক্রিকেটে স্লেজিংয়ের মাস্টার হচ্ছে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে ডেভিড ওয়ার্নারের মুখে এই ধরনের কথা মানায় না। আর তোমরা প্রত্যেকেই জানো যে আইপিএল ডেভিড ওয়ার্নার দীর্ঘদিন খেলছে, কিন্তু তার সত্ত্বেও ডেভিড ওয়ার্নার এখনও স্লেজিং করে। তো এটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ডেভিড ওয়ার্নার একটা মিথ্যে অপবাদ এনেছে আইপিএলের ওপর এবং স্লেজিং নিয়ে। তো তোমাদের এই সম্পর্কে কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলো না। এবার যদি ক্যারন পোলার্ডের কথা বলা যায়, দেখো ক্যারন পোলার্ড মুম্বাইয়ের হয়ে দীর্ঘদিন খেলেছে এবং অবশেষে তার যখন ফর্ম ছিল না তাকে বাদ দিয়েছে ক্যারন পোলার্ড। কিন্তু বিশ্বের এখনও অনেক টি-20 লিগগুলোতে ক্যারন পোলার্ড খেলে, তোমরা প্রত্যেকেই জানো। তাই ক্যারন পোলার্ড লিখেছে যে মুম্বাই এমন একটা ফ্র্যাঞ্চাইজি যে শুধুমাত্র প্লেয়ারদের কাজে লাগার জন্য ইউজ করে এবং তার দরকার মিটে গেলে তারা তাকে বার্ডান অর্থাৎ বোঝা বলে মনে করে এবং নিজেদের থেকে সরিয়ে দেয়। তো ক্যারন পোলার্ড মুম্বাইয়ের ওপর এগিয়ে গিয়ে কেন এরম বললো, এটা একটা কারণ আছে। এর পিছনে 2টো কারণ হতে পারে। যে মুম্বাই তাকে তার বয়স থাকার সত্ত্বেও তাকে বাদ দিয়ে দিয়েছিল, তোমরা জানো, সেই কারণেও হতে পারে। অথবা মুম্বাই হার্দিক পান্ডিয়াকে নিজেদের টিমে ফিরিয়ে এনেছে, সেই কারণেও হতে পারে। তো তোমাদের কি মনে হচ্ছে ক্যারন পোলার্ড মুম্বাই সম্পর্কে কেন এরা মন্তব্য করলো, অবশ্যই নিচে তোমরা কমেন্টে জানাতে ভুলো না। তৃতীয় বড় নিউজটা হচ্ছে, তোমরা জানো আফগানিস্তানের সাথে ভারতের লিগ শুরু হবে। এই লিগের আগে 5টি ভারতীয় প্লেয়ার বাদ পড়তে চলেছে, অর্থাৎ তাদেরকে রেস্ট দিতে চাইছে বিসিসিআই। যার মধ্যে আছে জাসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামি, সূর্যা কুমার যাদব এবং
রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ার এদেরকে রেস্ট দিতে চাইছে, যার মধ্যে সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ শামির ইনজুরি আছে। কিন্তু জাসপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাদেজার মতো প্লেয়ারকে ইংল্যান্ড সফরের আগে রেস্ট দিতে চাইছে বিসিসিআই, যার জন্য আফগানিস্তান লিগে তোমরা এদেরকে দেখতে পাবে না। যদিও আফগানিস্তান লিগটা খুব একটা বড় কিছু ব্যাপার নয়, এরা না থাকলেও ভারতীয় টিমের খুব একটা বড় অসুবিধা হবে না। চতুর্থ নিউজটা ঠিক এখান থেকেই শুরু হচ্ছে। তোমরা জানো মুম্বাই কেকেআর টিম মিনি অকশন থেকে মুজিবকে কিনেছে এবং মুজিব আফগানিস্তানের এই লিগে চান্স পাচ্ছে, অর্থাৎ আফগানিস্তানের এই লিগে ভারতের বিরুদ্ধে মুজিবকে মাঠে দেখা যাবে। এটা একটা খুবই ভালো অপরচুনিটি মুজিবের জন্য এবং কেকেআর টিমের ফ্যানরাও মুজিবের ফর্ম দেখতে পাবে। আর যেটা মুজিবের এনওসি নিয়ে প্রবলেম চলছিল সেটা তোমাদের জানিয়ে রাখি, মোটামুটি 90% শিওর ধরে রাখো যে মুজিব এনওসি পাচ্ছে এবং মুজিব কেকেআর টিমের হয়ে খেলতে আসবে। তো মুজিব এবং আফগানিস্তান লিগের এই খবর শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই মূল্যবান বক্তব্য কমেন্টে জানাবে। পঞ্চম সবথেকে বড় নিউজ হচ্ছে আইপিএলের রুলস নিয়ে। দেখবেন তোমাদের আগের দিন ভিডিওতে জানিয়েছিলাম আইপিএলের 3টি রুলস নতুন করছে বিসিসিআই, যেরকম আগের বারে ইম্প্যাক্ট প্লেয়ার রুলস করেছিল ঠিক এবারে 3টি রুলস করছে, যার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে ওভারে 2টি করে বাউন্সার। তোমাদের জানিয়েছিলাম এর ফলে ব্যাটসম্যানদের অনেকটাই অসুবিধার মুখে পড়তে হবে, কারণ উচ্চতা সম্পূর্ণ দ্রুতগতির বোলাররা ওভারে 2টো করে ফাস্ট বল ইজি, ওভারে 2টো করে বাউন্সার বল ইজি করে নেবে। যেরকম কেকেআর টিমের প্লেয়ার মিচেল স্টার্ক বা অনেক বিদেশি প্লেয়ার আছে যারা বল করতে পারবে, ইজি 2টো করে বাউন্সার বল করে দেবে। এক্ষেত্রে যে সমস্ত ব্যাটসম্যানরা ব্যাকফুটে খেলে, অর্থাৎ রোহিত শর্মার মতো প্লেয়ার যারা পুল শট ভালো মারতে পারে, তাদের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু যে সমস্ত ব্যাটসম্যানরা ফ্রন্ট ফুটে এগিয়ে খেলে, অর্থাৎ যেরকম সচিন তেন্ডুলকার খেলতো, বিরাট কোহলি খেলতে ভালোবাসে ফ্রন্ট ফুট, তো বিরাট কোহলি যদিও লেজেন্ড, সচিন তেন্ডুলকার লেজেন্ড, তাদের কাছে কোনো বলই খুব একটা অসুবিধা হতো না। কিন্তু কেকেআরের প্লেয়ার শ্রেয়াস আয়ার যারা ফ্রন্ট ফুটে খেলতে ভালোবাসে, এই ধরনের ব্যাটসম্যানদের বেশ কিছুটা অসুবিধা হয় বাউন্সার বল খেলতে। তো সেক্ষেত্রে যদি ওভারে 2টি করে বাউন্সার বল হয়, খুব অসুবিধার মুখে পড়তে হবে এই ধরনের প্লেয়ারগুলোকে। দ্বিতীয় যে বড় রুলসটা আসছে সেটা হচ্ছে ডিআরএস রুলস। তোমরা জানতে এখনও পর্যন্ত যদি কোনো টিম, অর্থাৎ যে টিম ফিল্ডিং করছে তারা যদি ডিআরএস নিত, ধরা যাক একজন ব্যাটসম্যান তার ব্যাটে বল লেগে যদি উইকেট কিপারের হাতে বলটা যায় এবং সে ক্যাচ আউট হয়, সেক্ষেত্রে ডিআরএসের ক্ষেত্রে 2টো, এবং যদি কিপার স্ট্যাম্পিংয়ের অ্যাপিল করতো সেক্ষেত্রে ডিআরএসের ক্ষেত্রে স্ট্যাম্পিং, ক্যাচ আউট, তার ব্যাটের এজে লেগেছে কিনা সমস্তটা চেক হতো। কিন্তু এখন বিসিসিআই স্পষ্টরূপে জানিয়ে দিয়েছে ফিল্ডিং করার টিম যদি ক্যাচের জন্য অ্যাপ্লাই করে, অর্থাৎ ব্যাটে বল লেগেছে অ্যাপ্লাই করে, সেক্ষেত্রে শুধু ক্যাচ চেক করা হবে, স্ট্যাম্পিং চেক করা হবে না। যদি স্ট্যাম্পিংয়ের জন্য অ্যাপ্লাই করে শুধু স্ট্যাম্পিং চেক করা হবে, ক্যাচ চেক করা হবে না। এবার যদি তারা দুটোই দেখতে চায় সেক্ষেত্রে তাদেরকে 2টো ডিআরএস ইউজ করতে হবে। তো এবারে আইপিএলে তোমরা এই ধরনের ডিআরএস মেথড দেখতে পাবে। এটি কেমন লাগলো, এটি সুবিধা হবে নাকি অসুবিধা হবে অবশ্যই জানো। তবে এক্ষেত্রে বোলারদের মানে ফিল্ডিং করার টিমের কিছুটা অসুবিধা হবে এবং ব্যাটিং টিম কিছুটা হলেও সুবিধা পাবে। তো তোমাদের কেমন লাগলো এই রুলসটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। গুরুত্বপূর্ণ নিউজটা হচ্ছে তোমরা জানতে এতদিন পর্যন্ত কোনো ব্যাটসম্যান আউট হওয়ার পর অপরজন ব্যাটসম্যানকে 90 সেকেন্ড অর্থাৎ 1.5 মিনিট সুযোগ দেওয়া হতো মাঠে নেবে পিচে ব্যাট করার জন্য রেডি হওয়ার জন্য। কিন্তু এখন বিসিসিআই সেই নিয়মটাকে পাল্টে দিয়েছে। বিসিসিআই জানিয়েছে যে এবার 1 মিনিট অর্থাৎ 60 সেকেন্ডের মধ্যে একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর অপরজন ব্যাটসম্যানকে পিচে নেবে ব্যাট করার জন্য রেডি হয়ে যেতে হবে, না হলে তাকে রিটায়ার হাট দিয়ে দেওয়া হবে। যেটা এতদিন পর্যন্ত 1.5 মিনিট নিয়ম ছিল, এখন সেটা 1 মিনিট করা হয়েছে। তো আইপিএলে এই নতুন 3টি রুলস করা হয়েছে, অর্থাৎ পরিষ্কার রূপে বোঝাই যাচ্ছে বিসিসিআই খেলাকে অত্যন্ত ফাস্ট করতে চাইছে এবং যাতে করে দর্শকদের অ্যাটেনশান অর্থাৎ মনোযোগ শুধু খেলার দিকেই থাকে, সেই কারণেই এইসব টাইমগুলো কমিয়ে দেওয়া হচ্ছে এবং নতুন নতুন রুলস নেওয়া হচ্ছে। তো বিসিসিআই এই রুলসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তো এই ছিল আজকের দিনের সবথেকে গুরুত্বপূর্ণ ক্রিকেটের দুনিয়া থেকে আসা 5টি বড় খবর। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আশা করি ভালো আছো, ভালো থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।